যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভদ্রলোক, তোমরা বলতে আমরা ভালো লোক। তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর উত্তর তাদের হবে, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন। এইটা সবথেকে প্যাথেটিক। আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমাকে নামাজি করো। আপনি নেকির কাজ, ভালো কাজ করতে পারেন না, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার দ্বারা ভালো কাজ করিয়ে নাও, মানুষের উপকার করিয়ে নাও। কিন্তু দাড়ি টুপি নামাজি মুসল্লির দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করো। তারা বলবে আমরা নামাজি মুসল্লি দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, জেনে রেখে দিবেন আপনি আটকিয়ে যাবে। আর আমাদের সমাজের লোক কি এরা জানে? 3 বোতল মদ খেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। কোথায়? বলে নিউ টাউন। বাইক চালাতে চালাতে মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির তলায় ঢুকে গেছে, মারা গেছে। বলে অসুবিধা কিচ্ছু নাই। এরপরে বলছে মিলাদ হবে, দাউদ কার হুজুরের, আমার বেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হুজুর বললে অ্যাক্সিডেন্ট হয়ে চিন্তা নাই, দোয়া করব। হুজুর দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও। হয়ে গেল। হুজুরকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি, আমি ধরে দেশি মুরগি দিয়ে ভাত আর পোলাও আর পরাঠা। আমি খেতে খেতে বললাম, বাপ কি করে অ্যাক্সিডেন্ট হলো বাপ? ছেলে 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, তাকে জান্নাত কিসে? হুজুর, তোমার হুজুর মার খাবে, তুমিও খাবে। ভেবে দেখুন। আচ্ছা, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কেউ আসবে কিয়ামত পর্যন্ত? আসবে না। শুনেলেন আল্লাহ রাসূলের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলো একজন সাহাবী, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান মারা যাবে। অসুস্থ অবস্থায় নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আপনারা কি মনে করছেন এই যারা বেনামাজি আছে তারা নিজেরাও শুধু দায়ী? তাদের জন্য এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর হুজুররা দায়ী। তারা ভরসা দিচ্ছে নামাজ পড়ো, বড় বড় রোজা রাখো, না রাখো, অবশ্যই আমরা জান্নাতে যাব। আজকে তো এটাই দেখে কলকাতা থেকে শুরু করে গোটা বিশ্ব, আমি কলকাতার কয়েকজনকে জায়গার নাম করব না, আমার কাছে মোবাইলে রেকর্ডিং আছে, ফোন করেছি। কাকে? অমুক বাবা একটাই ফোনেতে প্রেমের পাঠ্যটা থেকে সফলতা পায়, একটাই ফোনে কারো যদি বউ পালিয়ে যায় 72 ঘন্টায় এনে দেয়। ছেলে হচ্ছে না, তাবিজে ছেলে হয়ে যায়। বেটা হচ্ছে না, তাবিজে বেটা হয়ে যায়। অবাক লাগে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা। আচ্ছা, যদি আমাদের তাবিজে বেটা হয়, আমাদের কটা বেটা হবে? পঞ্চায়েতগুলো কার দখলে? হুজুরদের দখলে। ইসলামে 4টা বিয়ে করা যায় আছে, 4টা করব, বছরে একটা করে বেটা, 4 10 10 বছরে কটা? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। বছরে একটা করে আমাদের বেটা হতো যদি তাবিজে বেটা ছেলে হতো। আমি কোরআন শোনাবো, গল্প করিনি। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান। কানটা মুচুড়ে সেই তাবিজওয়ালাকে দেখাও, প্রথম পৃষ্ঠায় আছে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি, আকৃতি আমার ইচ্ছা মতো দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে কাজ করি না। আজকে দুঃখটা ওইটাই। আপনি কলকাতায় চলুন, আমাদেরকে এসে বলছে
আপনি যদি হাওড়া স্টেশনে নামেন 1 নম্বর প্ল্যাটফর্মে বেরোন হাওড়া ব্রিজের দিকে, ঠিক কোনটায় ওপরে জায়গা রেডি করে রেখেছে, ও পয়সা দিয়ে কিনে রেখেছে হারাম করে জায়গাগুলো, ছিঁড়া চট বিছিয়ে মাথাতে সরষের তেল লাগিয়েছে, কি বুঝলেন, দিয়ে বসেছে একটা ছিঁড়া চট বিছিয়ে আর অ্যাটাচি খুলে, অ্যাটাচিতে কি আছে, আংটির পাথর আর লম্বা পাড়া গোল পাড়া একটা চাকতি রেখেছে, সেটার নাম খালনাম। জ্যোতিষী হাত দেখছে, অনেকজন বর্তমান থেকে চাকরি করে, 1 লাখ টাকা বেতন পায়, কেউ 50,000 পায়। নেমি বাবা আমার হাতটা দেখুন তো, ওরে বাপরে বিরাট বলবা, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার প্রমোশন আটকে আছে, কি দেখলে সারা সবই ঠিক আছে, আচ্ছা কি করতে হবে বাবা, বললে চিন্তা নেই, এক কাজ করো, কি কাজ, এই পাথরটা নিয়ে যাও, তোমার সব মনের কামনা বাসনা পূরণ হবে, তোমার ভাগ্য পরিবর্তন হবে। যে লিখছে সে 50,000 টাকা বেতন পায়, আর যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারছে না এই পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই ছিঁড়া চটে বসে কেন। আচ্ছা আমাদের কাছে যদি কেউ এসে বলে হুজুর একটা লোক প্রত্যেকদিন 50,000 বেতন পায়, 50,000 টাকা ইনকাম করে, হুজুর আপনার বেতন কত, মাত্র 9,000 টাকা। আচ্ছা আচ্ছা হুজুরকে যদি ইমামকে কেউ এসে বলে হুজুর আমার বরকত হচ্ছে না, একটু তাবিজ দেন না বরকতে, যে লোক 50,000 টাকা কামাই প্রত্যেক দিন, সে যদি হুজুরকে বলে বরকতের তাবিজ দাও, তো বরকতটা হুজুরের আগে দরকার না তার? আমাদের তাবিজে বরকত হলে সব থেকে বড় লোক কারা আগে হতো? আমরা বাপ বেটা। বর্ধমানের রাইস মিলগুলো তো আমাদের বাপ বেটার হতো, আমার তাবিজ আর একটা করে টেনে নে। যেমন আমাদের যুবকরা অনেকজন বুঝে না, কলকাতায় এক দিয়েছে, এক থেকে চলে গেছে, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটা এখন আমাকে চাইছে না, তাবিজ করে আমার কাছে এনে দিতে হবে। সে বললে ঠিক 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে চলে আসবে। আচ্ছা তাবিজ করে যদি মেয়ে আসে, তা মেয়েটা তোর কাছে আসবে কেন? সে তো হুজুরের কাছে আগে যাবে, কথা বুঝতে পারলেন? আচ্ছা আমাদেরকে যদি বলে তাবিজে মেয়ে পাওয়া যায়, তাবিজ করলে মেয়ে পাওয়া যায়, আচ্ছা আমরা মৌলবীরা আমাদের বুদ্ধি না, আমরা স্কুলে যাইনি, কোরআন হাদিস পড়িনি, আরে তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা কেউ ইমামতি করতাম না, আমি আর মাদ্রাসা শিক্ষক হতাম না। কেন? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ টেনে বড় লোকের জামাই, আর কিছু লাগবে না, ইমামতি করা লাগবে আর মাদ্রাসায় পড়ানো লাগবে, আর আমি তো বড় লোকের জামাই। আমার কষ্টের বিষয় ওইটাই, 100-র মধ্যে 99টা লোক তাবিজ তেল পড়া পানি পড়ার নাম করে সমাজকে ধোঁকা দিয়ে খাচ্ছে। আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, সবাই রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন, ভাগ্যের মালিক কে? ভালো মন্দের মালিক কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে ছুটে গিয়ে কি বললেন জানে? হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচা উত্তর দিয়েছেন, হে আমার ভাইপো, আমি যদি কালমা বার্ধক্যে পড়ে লি, লোকে বলবে মৃত্যু ভয়ে কালমা পড়েছে, আমি কালমা পড়তে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, এরপর আল্লাহর নবী হাত তুললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আমার নবীজি ক্ষমা চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে পাঠালেন আর বললেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে দুজনকে উপদেশ দিলেন, মা কানা
কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা যারা মুশরিক হয়ে বেঈমান হয়ে মারা গেছে, যারা মদের ভাটিতে আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল আর দোয়া করতে পাইনি চাচার জন্য, আর তুমি বলছো আমার ছেলে পাপের সাগরে ডুবে থেকে মারা যাবে, আমার ছেলে গাঁজার ভাটিতে মারা যাবে, আমার ছেলে মদের ভাটিতে মারা যাবে, তার লেগে হুজুর দোয়া করে জান্নাতে দিবে, তোমার হুজুর মার খাবে তুমিও খাবে। এটা এক নম্বর গেল। দুই নম্বর, আচ্ছা পৃথিবীতে এরকম কোন বাবা আছে যার চোখের সামনে পানিতে ছেলে ডুবে যাবে আর বাবা ঝাঁপ দেবে না? কথা বলে থাকতে পারবে? সাঁতার না জানলেও ঝাঁপ দিবে, ঠিক কি না? কথা বলে আমার সন্তান পড়ে গেছে, ওটা পিতৃস্নেহ, ঝাঁপ দেবে। পৃথিবীতে এমন একজন নবী পয়গম্বর যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছে, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। তার ছেলে কেনান পানিতে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, নৌকার উপরে তার কওমকে নিয়ে নূহ নবী বসে আছেন। যখন চোখে দেখতে পাচ্ছেন আমার ছেলে মারা যাচ্ছে, আল্লাহর কাছে হাত তুললেন আর বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এটা আমার ওরসজাত রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে তুমি আমার কাছে আবেদন করো না, তা না হলে তোমাকেও ফেলিয়ে দেব ক্ষতিগ্রস্তদের মধ্যে। একটা নবীকে সন্তানের জন্য দোয়া করতে নিষেধ করে দিলেন, আর তোমার ছেলে মদে গাঁজায় ব্যভিচারে লিপ্ত হয়ে সারা জীবন কাটাবে, আর মরে যাওয়ার পরে হুজুরকে ডেকে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। তোমার বিবেককে জিজ্ঞেস করো, তোমার ব্রেনকে জিজ্ঞেস করো যে একটা পাপী লোক সারা জিন্দেগি পাপ করলো, সে কি করে? যেমন আমাদের দেশে তিনটে নামাজি আছে, কটা বললাম? তিনটে। একটা 5 ওয়াক্তের নামাজি, আর একটা জুম্মার নামাজি, আর একটা ঈদ আর বকরা ঈদের নামাজি। এই যেগুলো ঈদ বকরা ঈদের নামাজি, তারাই কিন্তু ঈদের দিনে বেশি লাপাই না। বিসমিল্লাহ। আমি যেখানে নামাজ পড়াই বর্ধমানে 15টা গ্রাম নামাজ, তো জামাত দাঁড়ানোর আগে একজন এসে আমার কাছে বলে গেল, হুজুর নিয়তটা বলে দিবেন তো। আমি নিয়ত নিয়ে কি করবি? আমি বললাম যে সানাটা জানিস? দরুদ শরীফ জানি, জানি না। আমি বললাম কি পড়তে হয়? ওটাও জানি না। আমি তো খালি মাথাটা চুকবি, তোকে আর কিছু করতে হবে তেমনি চলি। আমি আর বলবোই না। যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলতে হবে। কথা বলে নিয়ত কাদের লেগে বলতে হয়? ইমামকে। আমি বলে যাচ্ছি ঈদ আর বকরা ঈদে যে ইমামরা নিয়ত বলেন, আজ থেকে বলা বন্ধ করে দেন, নিয়ত বলা যাবে না। ওই বেনামাজিদের জন্য নিয়ত বলা মানেই হচ্ছে গুনাহ। যারা জীবনে নামাজ পড়বেন, আর এরা কুরবানির দিনে হারাম করে গেছে, জীবনে নামাজ পড়ে না। ইমাম সালামটা ফিরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম, ও ছুটছে লুঙ্গি তুলে। সমাজটাকে শেষ করে দিলে। নামাজ যখন 5 ওয়াক্তের ফরজ, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ ছাড়বেন না। একবার আমি মাদ্রাসায় বসে আছি চেয়ার, তো একজন গ্রামের মানুষ এলো এলাকা, কি নিয়ে? একটা ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে মোটরসাইকেলে মেরেছে। মারার পরে ছাগলটাকে তারা জবাই করেছে, কিন্তু ছাগলটার রক্ত গড়িয়ে গেছে, লড়ন চরণ করে। সেই ছাগল আর খাওয়া যাবে? কথা বলে না। এই যে না বললেন, বেশিরভাগ লোকই না বলবে। সে এসে আমার মাদ্রাসার একজন মুফতি সাহেবকে বলছে যে হুজুর ওই ছাগলটা খাওয়া যাবে? সে বলছে কিতাব দেখতে হবে। আপনি যে কিতাব দেখবেন, যদি কাল পর্যন্ত দেখবেন মালটাকে ফ্রিজে রাখবেন, মশলাটা এখনই বলতে হবে। ছাগলটা গিয়ে ছাড়াবে, মাংসটা রান্না করবে, গোটা ছাগলটা ফ্রিজে বলবে আপনার মশলা দেখা পর্যন্ত। বলে কি হবে? আমি বললাম শুনে নেন, এর নিচর মশলা বলছে রক্ত যখন গড়িয়েছে ছাগলটা খাওয়া জায়েজ আছে। যে প্রাণী মারা যায় তার রক্ত গড়াবে না। ঠিক দিয়ে রক্ত গড়িয়েছে মানে অ্যাক্সিডেন্টের পরে সে বেহুশ হয়েছে, কিন্তু মারা যায় নাই।
তাকে জবাই করার পরে তার প্রাণটা গেছে, বেহুশ থাকা অবস্থায় জবাই করার কারণে সে লড়নচড়, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে বেহুশ হয়ে যায় না, যায় না, বেহুশ হয়ে যায় কিন্তু বেঁচে থাকে, তার আবার হুঁশ ফিরে, ওষুধ ইনজেকশনের পরে তার হুঁশটা ফিরে। অর্থাৎ ছাগলটা বেঁচে ছিল কিন্তু ওই জন্য রক্ত গড়িয়েছে। যে প্রাণী মারা যাবে, যার দম শেষ হয়ে যাবে, তার শরীর জবাই করলে আর এক ফোঁটা রক্তও গড়াবে না, যেহেতু রক্তগুলো আল্লাহ স্টপ করে দেয়। ওই জন্য হারাম মরে যাওয়ার পরে রক্ত নিজের জায়গায় দাঁড়িয়ে যায় বলে। কিন্তু রক্ত যদি ঠিক দিয়ে গড়িয়ে যায় তাহলে ওই মাংসটা খাওয়া হালাল আছে। আপনারা বুঝতে পারলেন একটা আলেমের কত প্রয়োজন, যেমন ডাক্তারের প্রয়োজন। আজকে সেদিনে মুর্শিদাবাদে একটা বক্তা বয়ান করছে, যারা বিড়ি সিগারেট গুটখা খাবে, খৈনি খাবে, নেশা করবে, তারা জিন্দেগিতে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আমি গিয়ে ধরলাম কোথায় বলে, কেন? সে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, দুটো বাংলা বই পড়ে বক্তব্য দিতে। আমি তাকে বললাম কোরআন জানো? বলে হুজুর কোরআনটাও শুদ্ধ করে পড়তে জানে। আমি তাকে বললাম শোনো, একটা মানুষ যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে আর সে যদি শেষ জিন্দেগিতে মৃত্যুর এক মাস আগে যদি বুঝতে পারে আমি জীবনে বহু পাপ করেছি, আর সে যদি নামাজের পাটিতে আল্লাহর কাছে ইস্তেগফার করে, সূরা ফুরকান 19 পারা আল্লাহ তাআলা বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। তারা যদি তওবা করার মতো তওবা করে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওড়া ব্রিজে একটা পিলার আছে, কথা বলে, একটা হাওড়া ব্রিজ করে দেখাতে বলুন, একটা কুতুব মিনার করে দেখাতে বলুন। বিনা পিলারে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, বিনা পিলারে চীনের প্রাচীর করে দেখাতে বলো, প্যারিসের টাওয়ার করে দেখাতে বলো, ক্ষমতা নাই। আরে বর্ধমানে একটা ওষুধ দোকান আছে, কি বললেন, ভেলোরের ওষুধগুলো পাওয়া যায়। তো একজন অনেকদিন আগের কথা বলছি, বৃদ্ধ, আমি আমার আব্বার ওষুধ আনতে গেছি, বৃদ্ধ বাবাজি বসে আছে, শ্রীচরণ সাধু না এরকম কি নাম ওষুধ দোকান। তো আমি ওষুধ নিলাম, আমি বললাম দাদা ক্যালকুলেটরে আমার একটু হিসেবটা করে দেন। আমার দিকে তাকিয়ে বলছে কত বয়স হলো তোমার? আমি বললাম বেশি হয়নি, 30। বলছে তুমি আমাকে ক্যালকুলেটর বললে কেন? আমি বললাম আমি হিসেবটা দেখতে বললাম। দূর দূর, তোমাদের মতো পড়ালেখা আমি করেছি। ফদ্দটা নিলে 730 টাকা। আল্লাহ, আর আপনি এখনকার পড়ালেখা ছেলেদিকে বলুন যে দাদা আমার হিসেবটা আরাম কর, ক্যালকুলেটর ইনটু মাইনাস প্লাস তাও আরে এই বলছি আমি কোরআন শোনাবো আপনাকে, কথাটা বলছি এটা কোরআন শোনাচ্ছি। কোরআন আপনারা মনে করছেন গল্প না, কোরআন শুনেলেন। কোরআন বলছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার নবী বলো, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। এখন তো নামাজি পাবে, নামাজ কবুল হয়নি কি সে নিজেও জানে। অনেক যুবক আজকে বলে বলি সাহেব দিকে, আচ্ছা হুজুর প্যান্ট শার্ট পরে নামাজ হবে না, হবে না। কে বললে হবে না? হবে, কিন্তু পার্থক্য আছে নামাজ। আচ্ছা আপনি যদি কলকাতায় সবথেকে দামি হসপিটালে যান, নার্সিংহোমে যান, তারা আপনার পোশাক পরে ঢুকতে দিবে না, তাদের ইউনিফর্ম পরতে হবে, তাদের ইউনিফর্ম পরতে হবে। বোম্বে টাটা মেমোরিয়ালে গেলে গেটে প্রবেশ করলে আপনি যদি বলেন আমার রোগীর সাথে ভেতরে যাব, আপনার পোশাকে যেতে পারবেন না, তাদের পোশাক পরতে হবে, ইউনিফর্ম। প্রত্যেকটা জায়গায় স্কুলে যদি বিনা ইউনিফর্মে ছেলে যায় ঢুকতে দিবে? তাদের ইউনিফর্ম আছে, পরে যেতে হবে আপনার। তো সব জায়গায় ইউনিফর্মটা মেনে নিলেন, আর আল্লাহর ঘরের ইউনিফর্ম আপনি মানবেন? কত বছর আমি মুম্বাই যাচ্ছি,
কলকাতা এয়ারপোর্টে এসেছি দমদমে, সকাল 8:30 ফ্লাইট। আমি লাইনে দাঁড়িয়েছি, আমার সামনে একটা বিহারিদের ছেলে প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছে লাইনে, আমি বোর্ডিং পাস করাবো। তো সে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম আল্লাহ, পড়ে গেলে বিপদ হয়ে যাবে, আমি তো সামনে আছি। আমি বললাম ভাইয়া থোড়া উপর কর লো, गिर जाए। সে কি বললে জানেন, হযরত ये ডিজাইন है, हम साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका। কি বললেন, আমি অবাক হলাম। কিন্তু চিন্তা করলাম, এই ছেলেটা যদি নামাজ পড়তে ঢুকে আর মসজিদে, তার পেছনে যদি কোনো মুসল্লি থাকে, সে সিজদায় গেলে তো পেছনে যে থাকবে সে আলী বাবার বোকা দেখতে পাবে, নামাজ আর হবে? নামাজ শেষ। এইটাই বুঝাচ্ছি যে আপনাকে ইউনিফর্মটা পরতে হবে। নামাজ পড়ার সময় আপনি বলছেন আমি কলকাতার অমুক ব্যাংকে চাকরি করি, আরে বোকা, তুমি ব্যাগের ভেতরে পাঞ্জাবিটা নিয়ে যাও, নামাজের সময় হবে পাঞ্জাবিটা পরে নামাজ পড়লেন, আবার খুলে রেখে দিয়ে ব্যাংকের ইউনিফর্ম পরে চাকরি করলেন। আপনি স্কুলে চাকরি করেন, স্কুলের ইউনিফর্ম পরে যান, আপনার জামা একটা পাঞ্জাবি ভরা থাকবে। এই পাঞ্জাবি পরে নামাজ পড়লে পাছা বেরোবার ভয় থাকবে, সাতার বেরোবার ভয় থাকবে, কথা বলে থাকবে না। কিন্তু আপনি যদি গেঞ্জি পরে যান, গেঞ্জি উপর দিয়ে উঠে যেতে পারে, প্যান্ট নিচে দিয়ে নেমে যেতে পারে, বিপদ ঘটতে পারে, বিপদের সংকেত ঘটতে পারে। ওই জন্য আমার মুসলমান ভাই, ইমানদার ভাই দিকে বলছি, সবাই নিয়ত করুন আমরা আজকে ইমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলুন, নামাজ পড়া ফরজ না ফরজ? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা পশ্চিম বাংলায় ভারতবর্ষে 80% লোক বেনামাজি। ঠিক বললাম না? বললাম 80% লোক বেনামাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, এটা নবী। আচ্ছা আপনি বললেন এই হাদিস আমি মানব না, আমি মুসলমান, গরুর মাংস খাই। কে বললে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে? আরে গরুর মাংসটা ইসলামের শর্ত নয়, ইসলামে গরুর মাংসটা শর্ত নয়। শুনলেন, ডাক্তারে যদি আপনাকে নিষেধ করে তুমি গরুর মাংস খেলে তোমার হার্ট ব্লক হয়ে মারা যেতে পারো, তোমার সুগার হয়েছে, গরুর মাংস ছুবে না, তার জন্য না খাওয়াটা নেকির কাজ। আমার আব্বাজি 10 বছর গরুর মাংস ছুঁই নাই। ক বছর বললাম? 10 বছর। ডাক্তার নিষেধ করেছে, উনি আর খান জীবনে ছুঁয়ে, জলসাতে হোক বাড়িতে হোক উনি হাত লাগান। এইটাই হচ্ছে নেকির কাজ। তাহলে গরুর মাংসটা মুসলিম হওয়ার জন্য শর্ত নয়, কোন অসুবিধা নেই, আপনি খেতেও পারেন, রুচির উপরে আপনার নির্ভর করছে। তাহলে শর্ত হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। এরপর আমাদের সমাজে অনেক লোক আছে, তারা চায়ের দোকানে কি বলে জানে, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমার মতো ভালো লোক নেই। এই মাল আছে না? গাদা আছে। কলকাতা টাউনে পাবেন, গ্রামগঞ্জে পাবেন। নামাজ না পড়তে পারে, আমার মতো ভালো লোক পাবি না। তাদেরকে অনুরোধ করে বলছি, কোরআনের আয়াতটা শুনে যান, কত ডেঞ্জার আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন বর্ণনা করলেন। হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ আমার কাছে পাঠিয়েছে। নবীজি শুনালেন,